গুড মর্নিং স্টুডেন্টস, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। এখন তোমাদের বিজ্ঞান ক্লাস হবে। এর আগের দিন বিজ্ঞান ক্লাসে তোমাদের উপকারী অপকারী পতঙ্গ সম্বন্ধে বলেছিলাম। আজকে দেখো সংক্ষিপ্ত পরিচয় আছে কিছু, তারপরে পৃষ্ঠা 17 থেকে পৃষ্ঠা 19। প্রথমে কি বলছে? প্রকৃতি। প্রকৃতি মানে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত কিছু পাওয়া যায় সবই প্রকৃতির অন্তর্গত। যেমন আকাশ, বাতাস, নদী, সাগর, পাহাড়, পর্বত, অরণ্য, মালভূমি, যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ড সবকেই একসাথে বলা হচ্ছে প্রকৃতি। তারপরে আছে পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, ইট, কাঠ, পাথর, মাটি, সব মিলিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান হচ্ছে দুটা। এক হচ্ছে জৈব উপাদান বা জীব, দেহ থেকে পাওয়া উপাদান। আর হচ্ছে অজৈব উপাদান, অর্থাৎ জড় পদার্থ থেকে পাওয়া উপাদান। দুরকম পরিবেশের উপাদান। একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান বা অজৈব উপাদান। জীবজগৎকে আবার কটা ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে। একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। দুটো ভাগে জীবজগৎকে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। জীব যাদের প্রাণ আছে, যাদের আয়তন আছে, যারা উত্তেজনায় সাড়া দেয়। উত্তেজনায় সাড়া দেয় কেমন? যেমন তুমি যখন ঘুমাতে থাকো, তোমাকে যদি মশা কামড়ায়, তুমি কিন্তু সেই জায়গাটায় হাত দিবে বা একটু ছটফট করবে। তুমি যদি হঠাৎ রাস্তায় একটা সাপ দেখো, তাহলে তুমি ভয় পাবে, সেখান থেকে সরে আসবে প্রথমে। এইরকম উত্তেজনায় সাড়া দেওয়া। একটা কুকুরকে তুমি যদি ঢিল ছোড়ো, সে কিন্তু পালিয়ে যাবে, আর তার গায়ে যদি ঢেলাটা লাগে তাহলে সে চিৎকার করবে। এগুলো হচ্ছে প্রাণীদের উত্তেজনায় সাড়া দেওয়া। লজ্জাপতি গাছ দেখে থাকবে তোমরা। বিরুৎ লতানো গাছ, ছোট ছোট তেঁতুল পাতার মতো পাতা হয়। সেই পাতাগুলো যদি হাত দাও, পাতাগুলো মুদে যাবে, অর্থাৎ জড়ো হয়ে যাবে। এগুলো উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়া। তারপরে আছে চলন গমন। চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়াকে চলন বলে। চলন সাধারণত উদ্ভিদের হয়। আর গমন, গমন মানে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার সাথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, তাকে বলে গমন। গমন সাধারণত প্রাণীদের হয়। চলন উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই হয়, কিন্তু গমন সাধারণত উদ্ভিদের হয় না, প্রাণীদের হয়। কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের হয়, সেগুলো তোমরা বড় হয়ে আবার করবে। তারপরে আছে বৃদ্ধি ও পুষ্টি। বৃদ্ধি হওয়া, বড় হওয়া, ছোট থেকে বড় হয় উদ্ভিদ প্রাণী সব। পুষ্টি হয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হয়, তাকে বলে পুষ্টি। জরা, মৃত্যু হয়। জরা মানে ব্যাধিগ্রস্ত, অর্থাৎ জীর্ণ শরীর, রোগগ্রস্ত শরীর, তাকে বলছে জরা। মৃত্যু, মারা যাওয়া, মৃত্যু হয়। শ্বাসকার্য চালায়, বাতাস টেনে নেয় আবার ছাড়ে, সেটাকে বলে শ্বাসকার্য। জনন এবং জীবনচক্র রয়েছে। জনন হয় অর্থাৎ তাদের বাচ্চা হয়। গরু, ছাগল, কুকুর, ভেড়া, এদের বাচ্চা হয়। আবার পাখিদের
পাখিরা ডিম পাড়ে, সেই ডিম থেকে ফুটে বাচ্চা হয়। এগুলোকে বলে জনন, বংশবৃদ্ধি। জীবনচক্র আছে, একটা নির্দিষ্ট তাদের জীবনচক্র আছে, অর্থাৎ ছোট থেকে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনের যে ক্রমবিকাশ বা পরিণতি হয় সেটাকে বলছে জীবনচক্র। সে একটা নির্দিষ্ট জীবনচক্র থাকে প্রত্যেক জীবের। এগুলো সব জীবের বৈশিষ্ট্য, এগুলো থাকবে জীবের। আর জড় কি? যাদের প্রাণ নেই, যারা উত্তেজনায় সাড়া দেয় না, চলন গমন হয় না, পুষ্টি বৃদ্ধি হয় না, জরা মৃত্যু হয় না, শ্বাসকার্য চালায় না ইত্যাদি। এই সমস্ত জনন, জীবনচক্র নেই, বংশবৃদ্ধি হয় না, এদের বলে জড় পদার্থ, যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি। উদ্ভিদ, যে সকল জীব মাটি ভেদ করে উপরে উঠে, সাধারণত যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যাদের দেহে সবুজ কণা রয়েছে, যার সাহায্যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাদের উদ্ভিদ বলা হয়। যেমন বিভিন্ন আম গাছ, জাম গাছ ইত্যাদি। সাধারণত সবুজ হয় আর কি, সাদাও হয়, ছত্রাক, ছাতা, যেগুলো ছাতু আমরা যেগুলো খাই, বর্ষার শেষের দিকে যেগুলো পাওয়া যায়, সেগুলো এক ধরনের উদ্ভিদ। প্রাণীদের শ্রেণী বিভাজন। প্রাণীদিকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। একটা মেরুদণ্ডী আর একটা অমেরুদণ্ডী। মেরুদণ্ডী কাদের বলে না? যেসব প্রাণীদের মেরুদণ্ড অর্থাৎ শিরদাঁড়া আছে, একটা হাড়ের কাঠামো আছে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মানুষ, গরু, কুকুর, ছাগল, ভেড়া, পাখি, মাছ, এরা সব মেরুদণ্ডী প্রাণী। আর যাদের মেরুদণ্ড নেই অর্থাৎ শিরদাঁড়া নেই, তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। যেমন কেঁচো, শামুক, জোঁক, কেন্ন, আরশোলা, প্রজাপতি, এরা সব অমেরুদণ্ডী প্রাণী। উপকারী আর অপকারী প্রাণী। যে সমস্ত প্রাণী মানুষের উপকার করে তারা হলো উপকারী প্রাণী, যেমন কেঁচো, মৌমাছি। আর যারা আমাদের অপকার করে তারা হচ্ছে অপকারী প্রাণী, যেমন মশা, মাছি, বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীট পতঙ্গ। তারপর 19 পাতায় দেখো কতগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, কি কি বললাম একটু আগে। প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়, মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী। মেরুদণ্ডী বললাম শিরদাঁড়া আছে, অমেরুদণ্ডী যাদের শিরদাঁড়া নেই। মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডের হাড়গুলি কিভাবে বিন্যস্ত থাকে না? মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডের হাড়গুলি সাধারণত একটা লম্বা দড়ির মতো সাজানো থাকে। স্তন্যপায়ী প্রাণী বলতে কি বুঝি? যারা জন্মের পর শিশুকাল থেকে মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। এদের প্রায় সকলেরই বাচ্চা হয়, যেমন মানুষ, বেড়াল, ছাগল, বাঁদর, কুকুর, গরু ইত্যাদি। মাছের দেহে কয়টি অংশ থাকে, কি কি? মাছের দেহে 3টি অংশ থাকে, মাথা, দেহকাণ্ড আর লেজ। মাছের গলা নেই। মাছের দেহকাণ্ডটি মাথার সঙ্গে সোজাভাবে লাগানো থাকে। দেহকাণ্ডের শেষে একটি পাখনাযুক্ত লেজ থাকে। মাছের দেহে কানকো থেকে লেজ পর্যন্ত দেহের দুপাশে লম্বালম্বি যে রেখা দেখতে পাওয়া যায় তাকে কি বলে? ভালো করে বড় মাছের লক্ষ্য করলে দেখবে কানকো থেকে লেজ পর্যন্ত শরীরের দুপাশে একটা রেখার মতো থাকে, যেন একটা লাইন টানা আছে দুপাশে, সেটাকে বলে স্পার্শ রেখা। সে রেখাটাকে কি বলে? স্পার্শ রেখা। এর সাহায্যে মাছ জলের চাপ, তাপ ইত্যাদি বিভিন্ন অনুভূতি সে গ্রহণ করতে পারে। অঙ্গুরিমাল প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ড দিয়ে তৈরি, তাদের অঙ্গুলিমাল প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, এরা। কয়েকটি উপকারী প্রাণী: কেঁচো, মৌমাছি, প্রজাপতি, শকুন, কাক। কম্বজ জাতীয় প্রাণী কাদের বলে? ঝিনুক ও শামুক। ঝিনুক, শামুক তোমরা দেখে থাকবে। ঝিনুক, শামুক এদের বলে কম্বজ প্রাণী। এদের দেহটা হচ্ছে নরম
আর দেহের উপরে একটা চুন নির্মিত তৈরি খোলক থাকে, শক্ত খোলক, এটা চুন নির্মিত। আর খোলকের ভিতরে নরম মাংসল অংশ। উপকারী কীট ও পতঙ্গ কারা? উপকারী কীট হলো কেঁচো। কেন না, এরা নিচের মাটিকে উপরে তুলে মাটির উর্বর করে। আর উপকারী পতঙ্গ হলো মৌমাছি, প্রজাপতি। কেন না, এরা ফুলের পরাগমিলন ঘটিয়ে গাছের বংশ রক্ষা করে। অর্থাৎ ফুলের পরাগমিলন ঘটলে ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়। তোমরা আম খেয়ে যে আঁটিটা ফেলে দাও, সেটা হচ্ছে বীজ আমের। সেই আঁটি থেকে বর্ষাকালে দেখবে প্রচুর আম গাছ বেরোয়। পেয়ারা খেয়ে যে বীজগুলো ফেলে দাও, পাকা পেয়ারার বীজ হলে, পাকা আমের আঁটি হলে তার থেকে বীজ বেরাবে। এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের গাছের বীজ ফেলি, বা অনেক আগাছারে জন্মায়, তাদেরও বীজ মাটিতে পড়ে, যার ফলে বর্ষাকালে উপযুক্ত পরিবেশ পেলে অনেক গাছ জন্মায়। সেটা হচ্ছে গাছের বংশবৃদ্ধি। একটি উপকারী পতঙ্গের নাম উল্লেখ করো। একটি অপকারী পতঙ্গের নাম উল্লেখ করো। এই পতঙ্গটি কিভাবে মানুষের অপকার করে? অপকারী পতঙ্গ হলো মশা। মশা আমাদের অনেক অপকার করে জানো। মশা থেকে কি হয়? ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া জ্বর এক ধরনের। ডেঙ্গু হয়, ডেঙ্গু এক ধরনের মারাত্মক খুব। সঠিক চিকিৎসা না হলে ডেঙ্গু রোগে মারা যায়। ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া হয়। ফাইলেরিয়া দেখবে হাত পা অনেকের ফোলা থাকে, প্রচুর ফোলা। তীব্র যন্ত্রণা হয়, এটা এক ধরনের মশাবাহিত। এরকম রোগ ছড়ায় মশা। তাহলে এই পাতাগুলোই তোমরা করবে। আর হোয়াটসঅ্যাপে যে কাজগুলো দেওয়া থাকে সেগুলো করে অবশ্যই পাঠাবে। আজকের ক্লাস এই পর্যন্তই হলো।